প্রচারণার খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজিরুল সঞ্চয়। সঞ্চয়, আপনি যে রিপোর্টটি আমরা দেখছিলাম আপনার, সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন ঝুঁকি আছে, এই ঝুঁকিগুলো নিয়ে প্রশাসন বলছে তারা ব্যবস্থা নেবে। আসলে কি ধরনের সেফটি মেজারমেন্ট তারা নিচ্ছে সেই বিষয়টা যদি জানান, কিভাবে তারা বলছে এটিকে তারা অ্যাড্রেস করবে? জ্যাভলিন, আপনি যেমনটি বলছিলেন, সিরাজগঞ্জের চরাঞ্চলের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে এগুলোতে যে 128টি ভোট কেন্দ্রকে কিন্তু অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর ঝুঁকি নিরূপণে কিন্তু প্রশাসন নানাভাবে কাজ করছে। পাশাপাশি যারা প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে সিরাজগঞ্জের 5টি সংসদীয় আসনই কিন্তু চরাঞ্চল অধ্যুষিত। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত চৌহালি উপজেলার চৌহালি ডিগ্রি কলেজ মাঠে। আপনারা জানেন যে সিরাজগঞ্জের যে সিরাজগঞ্জ 5 সংসদীয় আসন, সেটি কিন্তু বেলকুচি এবং চৌহালি, অর্থাৎ চৌহালি উপজেলা, যেটি যমুনা নদীর দ্বারা সিরাজগঞ্জ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। সেই উপজেলাতেই কিন্তু আজকে আমরা সকাল থেকে রয়েছি। এখানে যেমন দেখছি, প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত যিনি প্রার্থীরা রয়েছেন, তারা তাদের প্রচারণায় কিন্তু চরাঞ্চলের যারা জনসাধারণ রয়েছেন, ভোটাররা রয়েছেন, তাদেরকে কিন্তু ভোট কেন্দ্রে আসার জন্য আহ্বান জানাচ্ছেন এবং ভোট কেন্দ্রে যে নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে সে বিষয়ে কিন্তু জনসাধারণকে, ভোটারদেরকে তারা আশ্বস্ত করছেন। এই মুহূর্তে যেমনটি আমরা দেখছি, বেলকুচি চৌহালি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিন্তু এই মুহূর্তে সিরাজগঞ্জ 5 সংসদীয় আসনের বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন, আমিরুল ইসলাম খান আলিম, ধানের শীষের প্রার্থী, তিনি কিন্তু বক্তব্য রাখছেন এবং আমরা যেমনটি দেখছিলাম আজকে সকাল থেকেই তার প্রচারণায় বিভিন্ন স্থানে কিন্তু তিনি চরাঞ্চলে যারা মানুষ রয়েছেন তাদেরকে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। যেমন চরাঞ্চলের, বিশেষ করে চরাঞ্চলের যে মূল সমস্যা নদী ভাঙন, সেই নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, চরাঞ্চলের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ সহ নতুন যে প্রজন্ম রয়েছে তাদের জন্য অত্যাধুনিক মানের ইন্টারনেট, অর্থাৎ হ্যাভি ইন্টারনেট ব্যবস্থা প্রদানেরও কিন্তু আশ্বাস এই প্রচার প্রচারণায় দেওয়া হচ্ছে। পাশাপাশি এই প্রচারণা গুলো থেকে কিন্তু ভোটের দিনে প্রার্থীদেরকে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য, পাশাপাশি নিজেদের ভোট রক্ষার জন্য কিন্তু নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। তো এই ছিল সিরাজগঞ্জের চৌহালি থেকে বিএনপির জনসভা এবং জনসভার সর্বশেষ খবর। জ্যাভলিন। ধন্যবাদ সাজিরুল সঞ্জয়।